৬,৬৫২টি পোস্টে গ্রাম পঞ্চায়েতে নিয়োগের কথা বলা হয়েছিল, তার অফিসিয়াল ভ্যাকান্সি প্রকাশ করা হলো। অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কতগুলি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, এছাড়াও কোন পোস্টের ক্ষেত্রে কতগুলি ভ্যাকান্সি রয়েছে সে সম্পর্কিত ডিটেলসে অফিসিয়ালভাবে প্রকাশ করা হলো। আর এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিশটি যেটা ২৭শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখে প্রকাশ করা হয়েছে। আর কোন কোন বিভাগে নিয়োগ হবে সেটাও এখানে বলে দেওয়া রয়েছে। অর্থাৎ নিয়োগ হবে গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদে। আর পোস্ট হচ্ছে ৬,৬৫২টি পোস্টে নিয়োগ হবে। আর প্রতিটি ডিস্ট্রিক্ট অনুযায়ী ভ্যাকান্সি দেওয়া রয়েছে। আর এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া রয়েছে। আর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যে সমস্ত পোস্ট আছে সেটা এখানে দেওয়া রয়েছে। যেমন গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে নিয়োগ করা হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক সেক্রেটারি। আর পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে যে সমস্ত পোস্ট দেওয়া রয়েছে সেই সমস্ত পোস্টগুলি হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিক অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চায়েত সমিতি পিওন। জেডপি অর্থাৎ জেলা পরিষদের ক্ষেত্রে যে সমস্ত পোস্ট আছে সেগুলি হচ্ছে গ্রুপ ডি এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্ট। তো আলিপুরদুয়ারের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ৯৬টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ১৭টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং জেলা পরিষদের ক্ষেত্রে ৮টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। আর বাঁকুড়ার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ভ্যাকান্সি দেওয়া রয়েছে ৫৪১টি, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ৩৬টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং জেলা পরিষদের ক্ষেত্রে ৩০টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। বীরভূমের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ১২৯টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ১টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং জেলা পরিষদের ক্ষেত্রে ১৩টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। কোচবিহারের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ১৫১টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ১৪টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং জেলা পরিষদের ক্ষেত্রে ২৯টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ১৫১টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ২২টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং জেলা পরিষদের ক্ষেত্রে ৯টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। দার্জিলিংয়ের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ৩৩১টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ৩৫টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। আর হুগলির ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ৫৩৯টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ৩২টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং জেলা পরিষদের ক্ষেত্রে ৩০টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। আর হাওড়ার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের জন্য ৩৭৯টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ৩৩টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং জেলা পরিষদের ক্ষেত্রে ২৫টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। আর জলপাইগুড়ির ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের জন্য ১০৪টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, পঞ্চায়েত সমিতির জন্য ১১টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং জেলা পরিষদের জন্য ৩১টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। ঝাড়গ্রামের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ২০০টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ২১টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং জেলা পরিষদের ক্ষেত্রে ১টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। কালিম্পংয়ের ক্ষেত্রেও গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ১৫১টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ১৮টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। মালদার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ১০৩টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ৮টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং জেলা পরিষদের ক্ষেত্রে ২৫টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। মুর্শিদাবাদের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ১৩৩টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে 5টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং জেলা পরিষদের ক্ষেত্রে ৩৫টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। নদিয়া জেলার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ১০২টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ২৩টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং জেলা পরিষদের ক্ষেত্রে ১৬টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। নর্থ ২৪ পরগনার ক্ষেত্রেও গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ৪৮৬টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ৪৫টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং জেলা পরিষদের ক্ষেত্রে ৩৫টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। পশ্চিম বর্ধমানের ক্ষেত্রেও ৯৭টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ১৯টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং জেলা পরিষদের ক্ষেত্রে ১টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ৪৮৫টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ৬১টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং জেলা পরিষদের ক্ষেত্রে ১৪টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। পূর্ব বর্ধমানের ক্ষেত্রেও গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ২৩৮টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ১১টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে আর জেলা পরিষদের ক্ষেত্রে ৫০টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে।
পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রেও গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে 238টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে 72টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং জেলা পরিষদের ক্ষেত্রে 11টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। পুরুলিয়ার ক্ষেত্রেও গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে 311টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে 54টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং জেলা পরিষদের ক্ষেত্রে 33টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। সাউথ 24 পরগনার ক্ষেত্রেও গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে 484টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে 15টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং জেলা পরিষদের ক্ষেত্রে 17টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। উত্তর দিনাজপুরের ক্ষেত্রেও গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে 60টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে 11টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং জেলা পরিষদের ক্ষেত্রে 25টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। এইভাবে টোটাল 6511টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। আর শিলিগুড়ি মহকুমা পরিষদের ক্ষেত্রেও 25টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। এখানে অ্যানেক্সার বি এর ক্ষেত্রেও ভ্যাকান্সি দেওয়া রয়েছে, যেমন বাঁকুড়া জেলা পরিষদের ক্ষেত্রে 8টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। আর কোন কোন পোস্টে 8টি ভ্যাকান্সিতে নিয়োগ হবে সেই সমস্ত পোস্টের নাম এখানে দেওয়া রয়েছে, যেমন ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল বা সিভিল, পরিষদ পাবলিক হেলথ অফিসার, সিস্টেম ম্যানেজার, এই সমস্ত পোস্টে 8টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে বাঁকুড়া জেলা পরিষদের ক্ষেত্রে। তো এইভাবেও ভ্যাকান্সি লিস্ট দেওয়া রয়েছে, সেটা সকলে ভালো করে দেখে নেবে। বীরভূমের জেলা পরিষদের ক্ষেত্রেও 4টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে। কোচবিহারের ক্ষেত্রে জেলা পরিষদের 6টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে 2টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। হুগলির ক্ষেত্রে 5টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। হাওড়ার ক্ষেত্রে 5টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। জলপাইগুড়ির ক্ষেত্রে 5টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। ঝাড়গ্রামের ক্ষেত্রে 3টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। মালদার ক্ষেত্রে 2টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। মুর্শিদাবাদের ক্ষেত্রে 5টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। নদিয়ার ক্ষেত্রে 3টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। নর্থ 24 পরগনার ক্ষেত্রে 4টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে 6টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে 7টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে 19টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের ক্ষেত্রেও 8টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। পুরুলিয়ার ক্ষেত্রেও 7টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। সাউথ 24 পরগনার ক্ষেত্রেও 9টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। উত্তর দিনাজপুরের ক্ষেত্রেও 4টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। এইভাবে টোটাল 112টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। আর দার্জিলিংয়ের শিলিগুড়ি মহকুমা পরিষদের ক্ষেত্রে 4টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। এইভাবে টোটাল 6652টি পোস্টে নিয়োগ করা হবে। আর এটা ভ্যাকান্সির নোটিশ প্রকাশ করা হয়েছে, তো এখনও পর্যন্ত কোনো ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ করা হয়নি। আর ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ করা হলে সকলকে জানিয়ে দেওয়া হবে। তো এটাই ছিল আজকের আপডেট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।